আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনার স্বাগতম। ইসলামের ইতিহাসে সাহাবীদের জীবন আমাদের জন্য একটি চিরন্তন আলোর দিশা। সাহাবীরা ছিলেন ইসলামের প্রথম যুগের সেই মহৎ ব্যক্তিত্ব যাদের জীবন থেকে আমরা ধর্মীয় শিক্ষা, নৈতিকতা এবং আল্লাহর পথে অবিচল থাকার উদাহরণ পাই। তাদের জীবনের নানা ঘটনা আমাদেরকে জীবনের কঠিন সময়ে অনুপ্রেরণা দেয়, কিভাবে নিয়ে সাহস, ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখতে হয় তা শেখায়। আজকে আমি সাহাবীদের জীবনী থেকে নেওয়া 10টি ইসলামের বাস্তব গল্প শেয়ার করব, যা আমাদের প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করবে। ঘটনা 1। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দানের উদাহরণ প্রেক্ষাপটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামের ভিত্তি সুদৃঢ় করতে কাজ করছিলেন, তখন মুসলিমদের অর্থনৈতিক সহায়তা প্রয়োজন ছিল। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে দান করার জন্য আহ্বান জানান, যাতে তারা যুদ্ধের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সমৃদ্ধ ব্যবসায়ী, যিনি তার সমস্ত সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করতে কখনো দ্বিধা করেননি। তিনি সেদিন তার সমস্ত সম্পদ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হন এবং তা দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি নিজের পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই গল্প থেকে আমরা শিখি আমাদের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং নির্ভরশীলতা থাকা উচিত। দানের ক্ষেত্রে আমাদের নিঃস্বার্থ হওয়া উচিত, যেমনটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাজ হচ্ছে রাতের বেলা ঘুরে প্রজাদের খবর রাখা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন এবং একজন শাসক, যিনি ন্যায় বিচার এবং দায়িত্ববোধের জন্য ইতিহাস অমর হয়ে আছেন। তিনি সবসময় তার প্রজাদের কল্যাণ নিশ্চিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন, এমনকি যদি তাকে রাতের আধারে বেরিয়ে পড়তে বাধ্য করে। এক রাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামান্য সহচর আসলামের সাথে মদিনার চারপাশে হাঁটছিলেন। শীতল রাতের নিস্তব্ধতায় তিনি একটি বাড়ি থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিকে এগিয়ে গেলেন এবং দেখলেন যে একটি দরিদ্র মহিলা তার ছোট শিশুদের নিয়ে বসে আছেন। আগুনের উপর একটি হাঁড়ি রেখে তিনি কিছু রান্না করার ভান করছিলেন, যেন তাদের ক্ষুধা কিছুটা প্রশমিত হয়। কিন্তু হাঁড়িতে আসলে কিছুই ছিল না, এটি ছিল শুধু পানি, যা অনবরত ফুটানো হচ্ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হলেন এবং মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এভাবে শিশুদের ধোঁকা দিচ্ছ? মহিলা জবাব দিলেন, আমাদের কাছে খাওয়ার মতো কিছুই নেই। আমি হাঁড়িতে পানি দিয়ে রাখছি, যেন শিশুদের মনে হয় কিছু রান্না হচ্ছে এবং তারা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আমাদের কেউ খোঁজ নেয় না, এমনকি খলিফাও আমাদের জন্য কিছু করে না। মহিলার কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর অন্তর কেঁদে উঠল। তিনি নিজেকে প্রজাদের কল্যাণের জন্য দায়িত্বশীল মনে করতেন। তিনি সাথে সাথে আসলামকে নিয়ে খাদ্য সরবরাহের জন্য বেরিয়ে পড়লেন। খলিফা নিজেই খাদ্যভর্তি দস্তাকাতে তুলে নিলেন। আসলাম থেকে সাহায্য করতে চাইলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা কে বহন করবে? আজ আমাকে আমার দায়িত্ব নিজেই পালন করতে দাও। মহিলার ঘরে ফিরে এসে তিনি নিজ হাতে খাবার রান্না করে দিলেন এবং শিশুদের খাবার খাওয়ালেন। শিশুরা তৃপ্ত হয়ে ঘুমিয়ে পড়ল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তুষ্ট চিত্তে ফিরে গেলেন, কিন্তু মহিলাকে বললেন না যে তিনিই ছিলেন মুসলিম বিশ্বের মহান খলিফা। এই ঘটনা উমর রাদিয়াল্লাহু আনহুর প্রজাদের প্রতি তার গভীর মমত্ববোধ, দায়িত্ববোধ এবং ন্যায়পরায়ণতার প্রতীক। তিনি শাসক ছিলেন, কিন্তু তিনি তার প্রজন্মের প্রতি দায়িত্ব পালন করতে কখনো পিছপা হননি। তার শাসনামল প্রমাণ করে যে একজন সঠিক শাসক কেবল আইন দ্বারা শাসন করেন না, বরং নিজের অন্তর দিয়ে তার প্রজাদের মঙ্গল নিশ্চিত করেন। ঘটনা 3। আলী রাদিয়াল্লাহু আনহু এর সাহসিকতা। বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে মক্কার কুরাইশদের বিরুদ্ধে মাত্র 313 জন সাহাবী লড়াই করেছিলেন। এই যুদ্ধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতা ছিল অসাধারণ। বদরের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি নিয়ে শত্রুর বিরুদ্ধে একটি লড়াই করেছিলেন। তার অদম্য সাহস এবং দৃঢ় বিশ্বাসের জন্য তার শত্রুরা ভীত হয়ে পড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন যোদ্ধা, যিনি কখনো পিছনে ফিরে তাকাননি। তার এই সাহসিকতা মুসলিম উম্মাহর জন্য এই উজ্জ্বল দৃষ্টান্ত। এই গল্প থেকে আমরা শিখি যে সত্যের পথে থাকতে হলে সাহসিকতা ও আত্মবিশ্বাস অপরিহার্য। কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে আমাদের নৈতিক দৃঢ়তা হারানো উচিত নয়। ইসলামিক বাস্তব ঘটনা 4। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের ইতিহাসে আল্লাহর তরবারি নামে পরিচিত। তিনি ছিলেন একজন অপ্রতিরোধ্য সেনাপতি, যিনি তার যুদ্ধের কৌশলের জন্য সুপরিচিত। উহুদের যুদ্ধের পর যখন মুসলিমরা কঠিন পরিস্থিতি ছিল, তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কৌশলগত চিন্তা এবং পরিকল্পনার মাধ্যমে শত্রুর পরিকল্পনা ভেস্তে দেন। তিনি শত্রুরা যেখানে দুর্বল ছিল সেখানে আঘাত হানেন এবং তাদের পরাজিত করেন। তার নেতৃত্বের গুণাবলী এবং পরিকল্পনা মাফিক কাজ করার ক্ষমতা ছিল অভূতপূর্ব। খালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা শিখি
শিখি সফলতার জন্য কৌশলগত চিন্তা এবং দৃঢ় সংকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যাই হোক না কেন আমাদের বিচক্ষণতা এবং সাহসিকতা নিয়ে পরিস্থিতি মোকাবিল করতে হবে। ঘটনা 5। উসমান রাদিয়াল্লাহু আনহুর ধৈর্য ও সহনশীলতা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা, যিনি তার নৈতিকতা, ধৈর্য এবং মহানুভবতার জন্য বিখ্যাত ছিলেন। তার শাসনামলে তিনি বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সবসময় ধৈর্য ধারণ করে তার মোকাবিলা করেছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে বিদ্রোহীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু তিনি কখনো সহিংসতার পথে যাননি, বরং ধৈর্য ও সহনশীলতার সাথে এই কঠিন সময় অতিক্রম করেন। বিদ্রোহীদের আক্রমণের সময়ও তিনি কুরআন পাঠ করেছিলেন এবং তার বিশ্বাসে অটল ছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা শিখি কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাদের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। ঘটনা 6। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর আনুগত্য ও দৃঢ়তা। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। তিনি একজন পূর্ব আফ্রিকান দাস ছিলেন, যিনি ইসলামের জন্য অসীম কষ্ট সহ্য করেছিলেন। মক্কা ইসলাম গ্রহণ করার পর বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হয়েছিল। তাকে মরুভূমির গরম বালিতে ফেলে রেখে বুকে পাথর চাপা দিয়ে অত্যাচার করা হতো, কিন্তু তিনি সব কষ্ট সহ্য করে উচ্চস্বরে আল্লাহ এক, আল্লাহ এক বলতে থাকেন। তার এই দৃঢ়তা এবং আনুগত্য ইসলামের ইতিহাসে এক মহৎ উদাহরণ হিসেবে থেকে গেছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমরা শিখি আল্লাহর প্রতি আমাদের আনুগত্য এবং ঈমান সবসময় দৃঢ় থাকতে হবে। জীবনের যে কোনো পরিস্থিতিতে ঈমানের শক্তিতে অবিচল থাকতে হবে। ঘটনা 7। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর সতের অনুসন্ধান। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন পারসিক, যিনি তার ত্যাগ করে সত্য সন্ধানে বের হয়েছিলেন। তিনি পারস্যের একজন জোরোয়াস্ট্রিয়ান ছিলেন, কিন্তু তার মনের মধ্যে ছিল সত্যের পিপাসা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তারপর বিভিন্ন দেশের ধর্মীয় নেতাদের সাথে দেখা করে সত্যের সন্ধান করতে থাকেন। অবশেষে তিনি মদিনায় এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পান এবং ইসলাম গ্রহণ করেন। তার এই অনুসন্ধান আমাদের শেখায় সত্যের পথ খুঁজে পাওয়ার জন্য আমাদের নিরলসভাবে চেষ্টা করা উচিত। এই গল্প থেকে আমরা শিখি সত্যের পথে চলতে আমাদের ধৈর্য, সততা এবং সত্যের প্রতি অনুরাগ থাকা উচিত। ঘটনা 8। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস সংরক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রিয় সাহাবীদের মধ্যে অন্যতম, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাজার হাজার হাদিস সংরক্ষণ করেছেন। তার প্রচেষ্টায় আজ আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পৌঁছেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন এবং রাতে হাদিস মুখস্থ করতেন। তিনি সবসময় তার সাথে একটি পাত্র নিয়ে ঘুরতেন, যাতে হাদিস লেখার জন্য সরঞ্জাম থাকতো। তার এই হাদিস সংরক্ষণের প্রচেষ্টা আমাদের জন্য এক অমূল্য ধন। এই গল্প থেকে আমরা শিখি ধর্মীয় জ্ঞান সংগ্রহ এবং সংরক্ষণে আমাদের নিঃস্বার্থভাবে কাজ করা উচিত। জ্ঞান অর্জন এবং তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া একটি মহৎ কাজ। ঘটনা 9। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাহসিকতা ও শহীদি। সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ। তিনি এবং তার পরিবার মক্কার অত্যাচারের শিকার হন, কিন্তু তারা ইসলামের প্রতি তাদের বিশ্বাস থেকে পিছপা হননি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পুত্র আম্মার এবং স্বামী ইয়াসিরের সাথে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। একদিন আবু জাহেল তাকে হত্যা করে এবং তিনি ইসলামের জন্য প্রথম নারী শহীদ হিসেবে পরিগণিত হন। তার এই আত্মত্যাগ মুসলিম উম্মার জন্য এক মহান উদাহরণ। এই গল্প থেকে আমরা শিখি ঈমানের পথে চলতে হলে আমাদের সবকিছু ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহর পথে আমাদের জীবনের সবকিছু উৎসর্গ করা উচিত। ঘটনা 10। মুসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ত্যাগ ও দায়িত্বশীলতা। মুসআব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একজন সমৃদ্ধ যুবক, যিনি ইসলামের প্রতি এমন প্রেমে মগ্ন হয়েছিলেন যে তার সব বিলাসিতা ত্যাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগ দেন। তিনি ইসলামের প্রথম মুবাল্লিগ হিসেবে মদিনায় পাঠানো হয়েছিল। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ, পরিবার এবং আরাম ত্যাগ করে মদিনায় ইসলাম প্রচার করতে যান। তার দাওয়াতের ফলে মদিনার আনসারদের বড় একটি অংশ ইসলাম গ্রহণ করে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে শহীদ হন এবং তার কাফনের জন্য একটি কাপড় পর্যন্ত পর্যাপ্ত ছিল না। তার আত্মত্যাগ ইসলামের প্রচার ও প্রসারে এক অনন্য উদাহরণ। এই গল্প থেকে আমরা শিখি দায়িত্বশীলতা এবং আত্মত্যাগ ইসলামের পথে সফলতা চাবিকাঠি। আমাদের জীবনে ইসলামের প্রচার ও প্রসারের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সাহাবীদের জীবনের বাস্তব গল্পগুলো আমাদের শেখায় কিভাবে সত ও ন্যায়ের পথে অবিচল থাকতে হয়। তাদের জীবন থেকে আমরা সাহস, ধৈর্য, নৈতিকতা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের শিক্ষা পাই। আমাদের জীবনের শিক্ষাগুলো অনুসরণ করলে আমরা একজন আদর্শ মুসলিম হতে পারি এবং আল্লাহর পথে চলতে পারি। আর এটাই ছিল আমার আজকের ভিডিও। কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।